একটা নাস্তা খেলে আরও 10টা নাস্তা খাওয়ার আফসোস থাকবে সারা জীবন। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ আর খুবই কম তেলে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে খুবই কম সময়ে ঝটপট নাস্তা বা স্কুল অফিসের টিফিন রেসিপিটি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ইস্ট। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যারান্টি দিয়ে বলছি, এই নাস্তা খাওয়া শুরু করলে থামানো কিন্তু মুশকিল হবে। একটা মেহমান এক নাস্তা খেয়ে কিন্তু আরও 10টা চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই মজার। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে মেপে দুধ নিয়েছি সেই কাপ দিয়ে মেপেই 2 কাপ মতো আটা। তবে 2 কাপ পুরোটাই ব্যবহার করছি না, প্রথমে 1.5 কাপ দিয়ে দিচ্ছি, পরে হাফ কাপ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, 2 চামচ ভর্তি করে গুঁড়া দুধ। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। গুঁড়া দুধ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো আসে। চিমটি পরিমাণ লবণ। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়েই মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। এখানে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধের জন্য 2 কাপ আটা ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু নরম করেই কিন্তু মেখে নিতে হবে। মেখে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে একটু মেখে নিব। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ফুলকো ফুলকো হবে। মেখে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা মতো। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। আধা ঘন্টা পর দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই ডো কিন্তু এরকম নরম করেই মাখাতে হবে। যদি রুটি পরোটার মতো শক্ত করে ডো তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো ফুলতে চাইবে না। নাস্তা তৈরি করার জন্য ডো একদম তৈরি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে করে রেখেই কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে।
দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে। এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না। সেক্ষেত্রে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটা নাস্তা ভেজে নিয়েছি। এভাবে সবগুলো ভেজে নিব। যেহেতু আমরা ইস্ট দিয়ে ব্যাটার তৈরি করেছি, একটু আঠালো ভাব আছে। হাত দিয়েই ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলো ফুলে উঠছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে। দুইটা নাস্তা ভেজে নিয়েছি। আমি কিন্তু আর কোনো প্রকার তেল ব্যবহার করিনি। ওই যে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, সেই তেলের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু খুবই কম তেল লাগে। এত কম তেলে যে এত ফুলকো ফুলকো আর নরম তুলতুলে নাস্তা হয়, আজকের ভিডিও না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আবারও বলছি, ভেজে নেওয়ার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচ লোহিত করে রেখেই ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু অনেক ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে। আঁচ বাড়িয়ে ভেজে নিলে ভিতরে কাঁচা থাকবে। একইভাবে সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর একেবারে নরম তুলতুলে। তো আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।